দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক এবং বিখ্যাত ডেলো পার্কের সম্মুখে। ডেলো পার্ক যা একাধিক বিখ্যাত বাঙালি মনীষীদের অত্যন্ত পছন্দের জায়গা। সেই ডেলো পার্কের সামনে আমরা দাঁড়িয়ে। এই ডেলো পার্কের ভেতরেই রয়েছে সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বাংলো, হেরিটেজ বাংলো, যেটা বর্তমানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা কটেজ হিসাবে ব্যবহার করা হয়। এখন বেলা 2:30। আমরা রয়েছি কালিম্পংয়ের বিখ্যাত ডেলো পাহাড়ের ডেলো পার্কের ঠিক সামনে। দেখতে পাচ্ছেন ডেলো পার্ক। আমরা সেই ডেলো পার্কের প্রবেশদ্বারে। ওই ঐতিহাসিক এবং রাজনৈতিক স্মৃতি বিজড়িত ডেলো পার্ক, যা মূলত পশ্চিমবঙ্গের একাধিক বিখ্যাত ব্যক্তিত্বের অত্যন্ত পছন্দের স্থান। এখানে 20 টাকা করে পার হেড টিকিটের বিনিময়ে আপনি প্রবেশ করবেন ডেলো পার্কে। এবং দেখুন বিশাল পার্ক। আর এই যে ডেলো পার্ক এই কালিম্পংয়ের অ্যাডভেঞ্চার পার্ক হিসেবে বিখ্যাত, যেখানে হর্স রাইডিং, প্যারাগ্লাইডিং প্রভৃতি হয়। যে দেখতে পাচ্ছেন যে ঘোড়াগুলি, এগুলি হর্স রাইডিং করা হয় এখানে এই ঘোড়াগুলি দিয়ে। এবং আই লাভ কালিম্পং উপরে রয়েছে, আমরা যাব সেটা। আই লাভ কালিম্পং ভিউ পয়েন্ট, এবং রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, আর উপরে রয়েছে সেই বিখ্যাত বাংলো। এখন বেলা 3টে। আমি রয়েছি বিখ্যাত ডেলো বাংলোর সামনে। ডেলো পার্কের অভ্যন্তরে যে ডেলো বাংলো, আমি সেই ডেলো বাংলোর সামনেই রয়েছি। এবং সামনে একটি ছোট মাঠ দেখতে পাচ্ছেন, যেখানে যারা ডেলো বাংলোতে রাত কাটান তারা সন্ধ্যাবেলা থেকে এই ছোট সামনের মাঠটাতে সময় অতিবাহিত করেন। এটি অত্যন্ত বিখ্যাত, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব, সেটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক জগতের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বদের খুব পছন্দের আবাসস্থল এই ডেলো বাংলো। 2500 টাকা থেকে 4000 টাকা খরচ করে আপনি এক রাতেই বিখ্যাত ঐতিহাসিক গুরুত্ব সমৃদ্ধ ডেলো বাংলোয় থাকতে পারবেন। চলুন ডেলো বাংলোর সামনেটা একটু দেখে নিই। বিখ্যাত ডেলো ট্যুরিস্ট লজ, যেখানে সুপার ডিলাক্স রুমের ভাড়া 3500 টাকা, ডিলাক্স ডবল বেডেড রুমের ভাড়া 2500 টাকা, এবং এক্সট্রা পার্সনের জন্য একটা ম্যাট্রেস তারা প্রোভাইড করে, 500 টাকা এক্সট্রা নেয়। অর্থাৎ সুপার ডিলাক্সে আপনি 3 জন কমফোর্টেবলি শুতে পারবেন 3500 টাকা, আর ডিলাক্স ডাবল 2500 টাকা, আর এক্সট্রা পার্সন 500 টাকা। দেখতেই পাচ্ছেন বুকিং কাউন্টার এবং নাম সব কিছু দেওয়া আছে। এবার ডেলোর বাংলোটা দেখে নিন। সামনে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দেখছেন। এটা হচ্ছে সামনে উইংস বড়। ডেলো বাংলোর সামনে যে ছোট একটা মানে পার্কের মধ্যে পার্ক, ছোট একটা মাঠ রয়েছে, সেই মাঠেতে আমরা বেশ বসেছিলাম। আর আমি ডেলো বাংলোর ভেতরেও ঢুকে দেখে এলাম এবং জিজ্ঞেস করলাম রুম রেট বা কীভাবে থাকার ব্যবস্থা। মাত্র 2500 টাকা এবং 3500 টাকার বিনিময়ে ডবল ডিলাক্স এবং সুপার ডিলাক্স এই 2 রকম রুম রয়েছে। এবং কিন্তু আপনাকে অনলাইনে বুক করতে হবে। এখানে অ্যাভেলেবেল রুম থাকলেও অনলাইন বুক ছাড়া এরা রুম দেবে না। ডেলো পার্কের ভেতরে এখন আমরা যাচ্ছি সেই সুন্দর জায়গা আই লাভ কালিম্পং, সেই জায়গাটিতে ডেলো পার্কের ভেতরে। খুব সুন্দর ডেলো পার্ক। আর এইখান থেকে
অসাধারণভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আজকে ওয়েদার দেখতেই পাচ্ছেন কেমন মেঘে ঢাকা। কাঞ্চনজঙ্ঘার যে ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা সকালবেলায় লাভা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কিন্তু এখন ডেলো পার্ক থেকে দেখা যাচ্ছে না। যদিও ডেলো পার্কের এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা এখন আই লাভ কালিম্পংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। ডেলো পার্কের সেই বিখ্যাত আই লাভ কালিম্পং সেই বোর্ডের সামনে আই লাভ কালিম্পং। কালিম্পংয়ের বিখ্যাত ডেলো পার্কের ভেতরে খুব সুন্দরভাবে এটি করা আছে, আই লাভ কালিম্পং। আমি কালিম্পং ভালোবাসি এবং সবাই এখানে এসে ছবি তুলছে। যদিও জায়গাটি ছবি ধরার জন্য একদমই পারফেক্ট না, কারণ সামনে অনেক গুল্ম জাতীয় গাছ, কিন্তু যাই হোক খুব সুন্দর আই লাভ কালিম্পং। ধীরে ধীরে এই যে নিচে নেমে যাওয়ার রাস্তা। আমরা এখন লোকাল মোমো টেস্ট করছি। আর রিমরা আর অনিন্দিতা খাচ্ছে এগ নুডলস। আমরা রয়েছি এখন বিখ্যাত ডেলো পার্কের কাছে, যেখানে এগ নুডলস অনিন্দিতা এবং রিম রাই টেস্ট করছে। যে রাই খাচ্ছে দেখছেন কত সুন্দর খাচ্ছে। আর যাক গোস্বামী তো খাবার মধ্যেই ডুবে গেছে। অনিন্দিতাও খাচ্ছে, লোকাল ফুডস ট্রাই করছে, এবং আমি খাচ্ছি মোমো। কিন্তু এখানে ভেজ মোমোই পাওয়া যায়, 50 টাকাতে 1 প্লেট, 8 পিস থাকে, সঙ্গে তীব্র ঝাল লঙ্কার আচার। আর অনিন্দিতার ওখানে খাচ্ছে ওই 50 টাকা করেই নিয়েছে ম্যাগি। এখন রয়েছি ডেলো পর্বতের উপর, সেই বিখ্যাত ক্রসের সামনে। পাহাড়ের উপরে এই বিখ্যাত ক্রস। ডেলো পাহাড়ের চারপাশটা দেখুন, অপূর্ব। আর এই মেঘগুলো দেখছেন, এই মেঘের পেছন দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। মেঘ সরলেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর দূরে দেখতে পাচ্ছেন তিস্তার যে গতিপথ, সেই তিস্তার গতিপথ দেখা যাচ্ছে। তিস্তা নদী বয়ে গেছে, অপূর্ব সুন্দর। কালিম্পংয়ের ডেলো পাহাড়ের উপরে বিখ্যাত দুর্গা মন্দির দেখুন, সিংহবাহিনী ধাম, দেওরালি কালিম্পং। অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে ছোট্ট দুর্গা মন্দির দেখুন। অপূর্ব, এটি সিদ্ধিদাতা গণেশের মন্দির। এখানে বসার জায়গার সামনে মা দুর্গার মন্দির, আর ওখানে মহাদেব মন্দির। এটি একটি খোলামেলা মন্দির, মানে চতুর্দিকই খোলা, আর সামনে দিগন্ত বিস্তৃত কাঞ্চন, কিন্তু আজকে কুয়াশার জন্য কাঞ্চন দেখা যাচ্ছে না। শান্ত, পবিত্র, সুন্দর জায়গা, মনোমুগ্ধকর পরিবেশ, অসাধারণ।
ডেলো পাহাড়ের বিখ্যাত বৌদ্ধ গুম্ফাতে বৌদ্ধ মনাস্ট্রি এটি, যেখানে গুরু রিংপোচে বা পদ্মসম্ভবের একটি স্ট্যাচু রয়েছে এবং রয়েছে ছোট মন্দির। গুরু রিংপোচে বা পদ্মসম্ভবের অসাধারণ সুন্দর মূর্তি। গুরু পদ্মসম্ভব ভিউ পয়েন্ট, আপার ইচ্ছে, নিচে ইচ্ছে গাঁও। রয়েছি ডেলো পাহাড়ের বিখ্যাত শ্রী 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 হনুমান পার্কে। আমরা এখন হনুমান পার্কে উঠছি। বেশ কিছু সিঁড়িকে ভেঙে এই পার্কের উপরে উঠতে হয়, যেখানে একটি বিশাল হনুমানের মূর্তি আছে এবং এটা এই অঞ্চলে খুব জাগ্রত। একটু উপরে উঠতে হবে। আমার বড় মেয়ে একটুখানি রেগে আছে, আসলে ও এইসব জার্নি পছন্দ করে না। এরোপ্লেনের মাধ্যমে ওকে যদি সব কিছু দেখিয়ে দেওয়া যেত। ও আমার মেয়ের খিদে পেয়ে। পাহাড়ের বিখ্যাত হনুমান টপ, এখানে একটি বিশাল হনুমানের মূর্তি রয়েছে। অনেকটি ওই দেখুন নিচ থেকে উপরে উঠে আসতে হয়, নিচেতে আমাদের গাড়ি রয়েছে, মানে ওইখানেতেই সব আমাদের এবং সবার গাড়ি ওখানেই থাকে এবং তারপরে প্রায় 200টি সিঁড়ির উচ্চতা আপনাকে অতিক্রম করতে হবে এবং সেটা খাড়া। সেই সিঁড়িটি অতিক্রম করে আসার পরে আপনি এই হনুমান টপ বা হনুমান ত্বকে এসে পৌঁছবেন এবং যেখানে রয়েছে বিশাল হনুমানের মূর্তি এবং সবথেকে বড় কথা হনুমানের মূর্তির চতুর্দিকে পাইন গাছ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ হয়, কিন্তু আজকে প্রচণ্ড আকাশে মেঘ এবং কুয়াশা, তার ফলে ন্যাচারালি কিছুই দেখা যাচ্ছে। মোচন কিয়ো তো রামকে সংকট মোচন ভয় লক্ষ্মণকে সীতা মাতা পরিজব সংকট মে মোচন কিয়ো তো প্রগট হোয়কে পবন তনয় অঞ্জনি নন্দন। ডেলো পাহাড়ের উপর হনুমান তাকেতে সংকট মোচন ভক্ত শিরোমণি জ্ঞান পূজারীজি ভক্ত প্রতিপালক ভব ভয় হনুমানের চালিসা পাঠ করছেন। संग के तुम रक्षक बंधु संतन के तुम कृपामय सिंधु रटत नाम सीताराम को तुम धरत ध्यान निरंतरम पवन तनय अंजनी नंदन भजंग बलि तुम संकट मोचन भक्त शिरोमणि ज्ञान निरंजन भक्त प्रतिपालक भव। কালিম্পংয়ের ডেলো পাহাড়ের ঠিক আগেতে যে বিখ্যাত হনুমান তাক বা হনুমানের মন্দির রয়েছে, সেখানের পূজারীজি আপনাদের সামনে উনি হনুমান চল্লিশা পাঠ করলেন, অসাধারণ সুন্দর। ডেলো পার্কের ঠিক নিচেতেই রয়েছে ত্রিরত্ন বুদ্ধ পার্ক। এই ত্রিরত্ন বুদ্ধ পার্কের 3টি বুদ্ধের মূর্তি রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে প্রথম মূর্তি। দেখুন ত্রিরত্ন বুদ্ধ পার্কের দ্বিতীয় মূর্তি। ত্রিরত্ন বুদ্ধ পার্কের দ্বিতীয় বুদ্ধ মূর্তি এবং এখানে ত্রিরত্ন বুদ্ধ পার্কের তৃতীয় মূর্তি, বুদ্ধের মূর্তি, যেটা বুদ্ধম শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। অসাধারণ সুন্দর ত্রিরত্ন বুদ্ধ পার্ক। কালিম্পংয়ের বিখ্যাত ডক্টর গ্রাহামস স্কুল, সেই গ্রাহাম স্কুলের পাশ থেকে আমরা যাচ্ছি, মানে ইনফ্যাক্ট ভেতর থেকে যাচ্ছি। আমি এখন রয়েছি কালিম্পংয়ের বিখ্যাত ডক্টর গ্রাহামস হোমস, এটা সেই বিখ্যাত ডক্টর গ্রাহামসের স্কুল কালিম্পং। এটা একটি প্রাইভেট স্কুল, প্রাইভেট বোর্ডিং স্কুল, কিন্তু এখানকার যে পড়াশুনো অসাধারণ, তার ব্যবস্থাপনা এবং তার শিক্ষার মান অত্যন্ত উচ্চ। এবং কালিম্পংয়ের ডক্টর গ্রাহামস হোমস
বিশ্বখ্যাত। এবার জায়গাটা দেখিয়ে নিই, তারপর আমরা ভেতরে প্রবেশ করব। ডক্টর গ্রাহামস হোম স্কুল, কালিম্পং। এই কালিম্পং একটি অত্যন্ত বিখ্যাত প্রাইভেট স্কুল। দেখতেই পাচ্ছেন ডক্টর গ্রাহাম হোমস কালিম্পং। এই গেট থেকে স্কুল আরও প্রায় নিয়ারলি হাফ কিলোমিটার ভেতরে, মানে এই গেট থেকে একটা বিশাল বিশাল ক্যাম্পাসের মধ্যে স্কুল আরও হাফ কিলোমিটার ভেতরে, এবং সেখানে এখন স্কুল চলছে, এখন প্রবেশাধিকার নেই। স্কুল শেষ হওয়ার পরে 4টের পর থেকে 5টা পর্যন্ত ভিজিটারদের অ্যালাউ করা হয়। 50 টাকা করে টিকিটের বিনিময়ে সেখানে আপনারা ঢুকতে পারবেন, কিন্তু সেটা 4টে স্কুল, এই এখন 3:30 বাজে, একটার পর একটা গাড়ি বেরোচ্ছে। 4টে পর্যন্ত, মানে সিনিয়র ক্লাস 4টে শেষ হবে, এবং 4টের পরে 4টে থেকে 5টা পর্যন্ত ইচ্ছা করলে আপনারা 50 টাকা টিকিটের বিনিময়ে ডক্টর গ্রাহামসের হোমে, সেই স্কুলেতে ঢুকে দেখতে পারবেন। ইউরোপিয়ান ঘরানার বিভিন্ন রুম রয়েছে এবং সেখানে খুব উন্নত মানের শিক্ষা প্রদান করা হয় ডক্টর গ্রাহামস হোমস।